আজকে বিপত্তারিণী পুজোর দিন গেছিলাম আমাদের চুঁচুড়ার বড় বাজারে মা কালীর মন্দিরে। দেখতেই পাচ্ছেন ঠাকুরমশাই খুব সুন্দর করে পুজো করে দিচ্ছেন। প্রতিবারেই এই বিপত্তারিণীর দিন সমস্ত রকম ফল নিয়ে, মানে 13 রকম ফল নিয়ে ঠাকুর কাছে পরিয়ে যায়। এখানে ঠাকুর মন্দিরে বজরংবলী, শিব ঠাকুর সবাই আছে, সবাইকে দর্শন করলাম আর বললাম ঠাকুর ভালো রেখো, সুস্থ রেখো। পুজো দেওয়া হয়ে গেল আর বেশ ভালো করেই পুজো হলো, সুন্দর করে পুজো দিয়ে চলে এলাম। ভালো লাগলো, অনেকদিন বাদে গেলাম মন্দিরে আর পুজো দেওয়া কমপ্লিট হলো। আজকের বাবা ছিল বলে একটু সুবিধা হয়েছে, কাছেই মন্দির, কিন্তু তা হলেও একটুখানি ফ্ল্যাট থেকে নেমে যাব তারপরে তো চলুন, এই যে ধাগা বেঁধে নিয়েছি হাতে, এটাই হচ্ছে বিপত্তারিণী ধাগা, আজকে দিনে পড়তে হবে, পরে আবার আসছি। তো চলে এলাম পুজো টুজো দিয়ে, এবার খাওয়া দাওয়ার পর্বে। কিন্তু আমার তো খাওয়া দাওয়ার ওখানে একা শুনে বসেই খেতে হবে এবং সেটা দেখানো যাওয়া সম্ভব নয়। 13টা লুচি খেতে হবে আর তার সঙ্গে একটু ভাজা, একটু সন্দন নুন দিয়ে তরকারি, এই খেতে হবে। আর হাজব্যান্ডের জন্য যেটা করছে কী বলে, পাউরুটিকে বাটার টোস্ট করে দিলাম আর একটু বোঁদে কালকে ছিল, এটাই হচ্ছে সকালে জলখাবার। তো চলুন, পরে আবার আজকে দুপুরে আমিও লুচি খেয়ে নেবো বলছে ও, আর বলছে আমিকেও তাই করে দিও, তো তাই ওকেও করে দেবো, যা যা করবো আমার জন্য সেটা করে দেবো। তো চলুন, পরে আবার আসছি। আজকে বিপত্তারিণী পুজোর আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আগেই করে নিয়েছি আমি। আর এখন এই যে আজকে লুচি, পটল ভাজা, বেগুন ভাজা, সাদা আলুর তরকারি আর বোঁদে। কেমন লাগছে গো? তো চলো, আজকেও ভাত খাইনি, আজকে আমার মতন ও সব কিছু করে, এটাই দুপুরে, কেন আবার ভাত খাওয়ার আলাদা করে করার থেকে। তো চলুন, এটাই হচ্ছে দুপুরে আজকে লাঞ্চ। পরে খেয়ে নিই, পরে রাতের ডিনারে পড়বে। আজকে ডিনারে আমার তো একা শুনে বসেই খেয়েছি, আজকে বিপত্তারিণী বলে রাত্রিবেলা আর কিছু নয়। তো ওদের জন্য যেটা করেছি আজকে সবারই নিরামিষই করেছি। আবার রাত্রিবেলা গরম গরম লুচি, বেগুন ভাজা আর আলু পটলের তরকারি, এটাই হচ্ছে ওদের রাতের ডিনার। তো চলুন, শুভেচ্ছা, ভালোবাসা রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকে বিপত্তারিণীর দিনটা খুব ভালো কাটলো, ঠাকুরের কাছে প্রার্থনা করলাম সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমাদের পরিবারে যেন সুস্থ থাকে, সব কিছু বললাম। তো চলুন, কালকে আবার দেখা হচ্ছে। শুভরাত্রি।